নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টপস ট্রাভেলস কিচেনে আপনাদের সুস্বাগতম। আজকে আমি বানাবো সোয়া কারি। তো বুঝতেই পারছেন সোয়া বড়ি লাগবে এর জন্য। ভালো লাগলে আমার ভিডিওগুলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা বানানোর জন্য আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর একটু আলুও দেবো। তো আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা এগুলোকে পেস্ট করে নেব। তো মিক্সারে পেস্ট করে নিয়েছি, বাদাম আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে সয়াবিনগুলো জল থেকে ভালো করে তুলে নিয়ে চিপকে নিয়ে জলগুলো বার করে নিয়ে একটা থালায় তুলে নিচ্ছি সবকটা সয়াবিনকে। এটা কিন্তু খুব ভালো ডিশ, আপনারা একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো সয়াবিন বড়িগুলোকেও আমি মিক্সারে দিয়ে নিচ্ছি, নিয়ে আমি পুরো কিমা বানিয়ে নেবো, সোয়ার কিমা। তো এখানে আমি বানিয়েও নিয়েছি সোয়া কিমা, দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার এর মধ্যে আমি একটা 1/4 আলু সেদ্ধ দিয়েছি, এটাকে ভালো করে আমি মাখাবো। তো আর এর মধ্যে দেবো কিছু মশলা। মানে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন দিয়েও বানাতে পারেন। আমি এখানে নিরামিষ বানাচ্ছি। আর অল্প একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। যদি আপনারা আঁশ বানাতে চান তাহলে পেঁয়াজ, আদা, রসুনটা দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। এটা মাখানোর সময় আদা রসুনটা দেবেন, আর মশলার সময় পেঁয়াজ, আদা, রসুনটা দেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আমি এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। যারা নিরামিষ খান তাদের জন্য এটা খুব ভালো হবে, আপনারা এই ডিশটা একবার বানিয়ে দেখবেন। তো এটাকে মাখানো হয়ে গিয়েছে, নিয়ে আমি এইভাবে বড়ার শেপ দিয়ে নিচ্ছি, ওভাল সাইজের। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। আমি এখানে এরকম শেপ দিয়েছি। হয়ে গেছে আমার সব কটা বানানো। তো এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়ে বুঝতে পারেন আমি আলুটা বেশি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দিলে কম করে দেবেন, অবশ্য পরিমাণ অনুযায়ী অবশ্যই দিতে হবে। তো আলুগুলো আমি ভেজে তুলে রেখে নিয়েছি, নিয়ে এবার আমি বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। এই বড়াটা কিন্তু এমনিও খাওয়া যাবে ডালের সাথে, ভীষণ সুন্দর টেস্ট। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সব বড়া তোলা হয়ে গেছে ভেজে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা করব। তো এর জন্য আমি আগে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা তুলে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এবার কিছুক্ষণ নাড়তে হবে। তো এবার আমি একটু একটু মশলা দেব। তো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর আমি যেহেতু ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি অল্প একটু জল দিয়ে, যাতে নিচে
কিন্তু খুব সুন্দর আসছে। তো এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নেব, নিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে এবার আমি ভাজা আলুগুলোকে তুলে দিচ্ছি, দিয়ে মশলাটার সাথে ভালো করে কষে নেব। তো এটা আমার কষা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে নেব। আলুটা সেদ্ধ হতে দিতে হবে। এটা কিন্তু বেশি ঝোল হবে না, কাই হবে একদম। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে দেবো, যাতে বড়াগুলোও টেনে নেয় ঝোলটা এবং খেতেও ভালো লাগবে এতে। বড়াগুলোও দিয়ে নিয়ে নিরামিষ রান্না অবশ্যই একটু মিষ্টি দেবেন, খেতে ভালো লাগবে। এটা দিয়েও আমি আবারও ভালো করে নেড়ে নেব। আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার একটু ঘি দেবো, এর জন্য টেস্টটা আরও ভালো হয়ে যাবে। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই ঘি গরম মশলা এগুলো দিলে ভালো লাগে। আমি ওখানে ঘি দিয়ে নিয়েছি। এবার আমি একটা জিনিস দেবো, সেটা দেখিয়ে দিই। এটা হলো কাসুরি মেথি। এটা দিলে কিন্তু টেস্টটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে, একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে। তো এটাও আমি দিয়ে নিয়েছি, এটাকে ভেজে ক্রাশ করে দিয়ে দিয়েছি। দেখুন আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে সোয়া কারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।